আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। এমন একদিন এসে যাবে এই সমগ্র জাহান মৌতের মুখোমুখি হবে। আল্লাহ পাক তামাম সৃষ্টি জগৎকে মৌতের বেত্রাঘাত করবেন। মৃত্যুবরণ করবে এই দুনিয়া, মৃত্যুবরণ করবে দুনিয়ার সব কিছু। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের ন্যায়। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যখন উদ্বেলিত হবে। ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র যখন স্ফীত করা হবে। ইদাস সামা শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে। ইদাস সামা ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হবে। ইদাস শামসু কুব্বিরাত, সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে। ফাইজা বারিকাল বাসর খসাফাল কমার অজমে আশ-শামসু ওয়াল কমার, যখন চোখ স্থির হয়ে যাবে এবং চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে। যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে। ওয়াইজান নুজুমুন কাদারত, যখন নক্ষত্ররাজি খসে পড়বে। ওয়াইজাল কাওয়াকিব তাসারত, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। দেখুন, এ হলো বিশ্বজগতের কিয়ামত। মারা যাচ্ছে মানুষ, মারা যাচ্ছে পাহাড়, মারা যাচ্ছে জমিন, সমুদ্র মারা যাচ্ছে, আসমান মারা যাচ্ছে, মারা যাচ্ছে চন্দ্র সূর্য তারকা। আকাশ টুকরো টুকরো হচ্ছে, পাহাড় ধ্বনিত পশমের ন্যায় উঠছে, ভস্য হচ্ছে সমুদ্র। উন্মাদের ন্যায় জঙ্গলের প্রাণীগুলো শহরের দিকে ছুটছে। যে মা তার সন্তানকে লরিতে তুলতে দিত না, যে মা তার সন্তানকে বুকের সাথে মিলিয়ে রাখত, যে মা তার সন্তানকে আমার মানিক বলে চিৎকার জুড়ে দিত, আজ তামাশা দেখো, সে মাই তার আদরের সন্তানকে ঘরের আবর্জনার মতো হাতে ধরে ছুঁড়ে মারছে। ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন দুগ্ধবতী মা তার দুগ্ধপায়ী শিশুর কথা ভুলে যাবে। আল্লাহ পাক সন্তান বলেননি, বলেছেন দুগ্ধপায়ী শিশু। কেননা দুগ্ধপায়ী শিশুর সঙ্গে মায়ের সম্পর্ক থাকে অঙ্গাঙ্গী। মা নিজেকে রক্ষা করে পরে, আগে রক্ষা করে দুগ্ধপায়ী শিশুকে। সন্তান বড় হলে তার প্রতি যত্ন খানিকটা হ্রাস পায়, কমে আসে মমতাও, বরঞ্চ তার প্রতি দায়িত্বের ভারও অনেকটা হালকা বোধ করে। কিন্তু যে শিশু এখনো দুধ নির্ভর, তার প্রতি মায়ের যত্ন থাকে অবারিত। আজ এমন একদিন, যেদিন মা তার এই দুধের সন্তানকে ছুঁড়ে মারবে ঘরের ময়লা আবর্জনা ছুঁড়ে মারার মতো। আজ নিষ্পাপ শিশুর রক্ষা নেই, রক্ষা নেই মায়ের। আজ ঘোড়া সাওয়ারের রক্ষা নেই, রক্ষা নেই বীর পাহলোয়ানের। প্রতাপশালীদের রক্ষা নেই, রক্ষা নেই বীর পাহলোয়ানের। প্রতাপশালীদের রক্ষা নেই, রক্ষা নেই রাজা বাদশাহ উজির নাজির কারোই। যেন মানুষ কারোই রক্ষা নেই আজ। মৌতের নির্দয় পাঞ্জা আজ সবার বুক বিদীর্ণ করে ছাড়বে। তাদের গর্দান মাটির সঙ্গে নুইয়ে দেবে, তাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আজ মৃত্যুবরণ করছে পাহাড়ের ন্যায় শক্তিশালী সৃষ্টি। কাজেই এই দুর্বল বাজারের অসহায় জনগণ কিভাবে আত্মরক্ষা করবে? আমরা তো এভাবেই প্রতিনিয়ত মারা যাচ্ছি। আজ এ যাচ্ছে তো কাল সে। আমরা মৌতের মুখোমুখি হচ্ছি প্রতিদিনই। সিংহায় ফুৎকার, এরপর এক ভয়ঙ্কর আওয়াজ উঠবে, ফেটে চৌচির হয়ে যাবে দুনিয়া। দুনিয়ার বুক দীর্ণ করে বেরিয়ে আসবে অগ্নির লেলিহান। তামাম দুনিয়ার মানুষ তখন একসঙ্গে মৃত্যুবরণ করবে। একটি মাত্র মৃত্যু, কলিজা ফেটে যাবে চোখ। সে আওয়াজ হবে এতটাই ভয়ঙ্কর, কাকডাকা ভোর। এক নারী হয়তো রুটির সঙ্গে এইমাত্র মাখন মিশিয়েছে, আর অমনি শুরু হয়ে গিয়েছে সিংহায় ফুৎকার। রুটি তার হাত থেকে পড়ে যাবে। এক মা হয়তো রুটি বানাচ্ছে, তাওয়ায় রুটি ছেঁকার জন্যে হাত তুলেছে, অমনি বেজে উঠেছে ইসরাফিলের সিংহা। হাত থেকে খসে যাবে রুটি। দোকানদার হয়তো তড়িঘড়ি করে এসে দোকানে বসেছে সকালের গ্রাহকদেরকে ধরার আশায়। দামদস্তুর হয়েছে, কাপড় মাপার জন্যে হয়তো গজ হাতে নিয়েছে, কাপড় মেপেছেও, হাতে কাঁচি তুলে নিয়েছে, এখনো কাপড় কাটেনি। আর তখনই বেজে উঠেছে ইসরাফিলের সিংহা। কাঁচি হাত থেকে খসে যাবে। এক দোকানি হয়তো খানিকটা বিলম্ব করে এসেছে, দোকান ঝাড় দিচ্ছে,
আর তখনই ভেসে এসেছে এক সুর, খসে গেছে হাত থেকে ঝাড়ু। কৃষক হাল নিয়ে মাঠে যাচ্ছে, হাতে লাঙ্গল, সামনে গরু। তখনই ভেসে আসবে এক সুর, গরু ছুটতে থাকবে দিশেহারার ন্যায়, হাত থেকে পড়ে যাবে লাঙ্গল। সকলেই যার যার মতো ছুটতে থাকবে। আজ কারোই রক্ষা নেই, রক্ষা নেই গরুর, রক্ষা নেই কৃষকের, রক্ষা নেই জমিদারের, রক্ষা নেই নারীর, মায়ের রক্ষা নেই, রক্ষা নেই শিশুর, ধনী দরিদ্র, কারোই রক্ষা নেই। আসমানের মৃত্যু। আজ মৌতের তলোয়ার পৃথিবীর সবার মৃত্যু সমাপ্ত করার পর আল্লাহর হুকুমে ছুটবে আকাশের পানে। দুনিয়ার সকলের মৌত দেখে ফেরেশতাদের মুখ ফ্যাকাশে হয়ে উঠবে। তারা চোখের সম্মুখে নিজেদের মৌত দেখতে পাবে। আল্লাহ পাক আসমানের অধিবাসীদের মৃত্যুর নির্দেশ দেবেন। ভয় কম্পমান থাকবে দ্বিতীয় আসমান। মৃত্যুর নির্দেশ বাস্তবায়িত হবে সেখানেও। এরপর মৃত্যুর নির্দেশ বাস্তবায়িত হবে তৃতীয় আসমানে, তারপর চতুর্থ আসমানের মৃত্যু, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ। সপ্ত আকাশের ফেরেশতাগণ যারা আল্লাহ পাকের সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত, তারা ভয়ে কম্পমান থাকবে। তাদের ওপরও চালিত হবে মৃত্যুর রেদা। এরপর মৃত্যুবরণ করবে আরশের ফেরেশতাগণ। এরপর আল্লাহ পাকের এক ভীতিপূর্ণ ধ্বনি উচ্চারিত হবে, জিবরাইলও মৃত্যুবরণ করো এবং মিকাইলও। এই ফরমান শোনার সাথে সাথে আল্লাহ পাকের আরশ দোলে উঠবে। আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, হে আল্লাহ, জিবরাইল ও মিকাইলও কি মারা যাবে? অন্তত তাদের ওপর দয়া করুন। আল্লাহ পাক গুরু গম্ভীর কণ্ঠে আদেশ করবেন, উসকুত লাকাদ কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। চুপ করো, আমার আরশের নিচে অবস্থানকারী সকলের জন্যে মৌত অবধারিত। আজ যদি কারো বাঁচার থাকতো তাহলে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতাম। আমি তো তাকেও মৌতের পেয়ালা পান করিয়েছি। জিব্রাইল তো তার এক নগণ্য খাদেম, মিকাইলও তার এক সামান্য খাদেম। তাকে যখন রক্ষা দেইনি তখন আর কাকে রক্ষা করব? ইসরাফিল ব্যস্ত সিংহা ফুৎকারে। আল্লাহ পাক তাকেও হুকুম দেবেন, মরে যাও। সাথে সাথে তার হাত কেঁপে উঠবে, ঘুরে পড়ে যাবে। তবে সিংহা মাটিতে পড়বে না, উড়ে গিয়ে আরশে দাঁড়িয়ে যাবে। এখন আল্লাহ পাক আরশের ওপরে আর নিচে হজরত আজরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করবেন, আজরাইল, এখন কে বাকি আছে? আজরাইল বুঝে ফেলবেন এবার আমার পালা। বলবেন, হে আল্লাহ, আরশের ওপরে তুমি আর আরশের নিচে তোমার এই মাখলুক মালাকুল মউত। আল্লাহ পাক হুকুম করবেন, মরে যাও তুমিও। এই নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে আজরাইল এত বিকট আওয়াজে চিৎকার করবেন, যদি তখন মানুষ, জিন এবং আসমানের ফেরেশতাগণ বেঁচে থাকত তাহলে সকলের কলিজা ফেটে একসঙ্গে মৃত্যুবরণ করত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সকলই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, আর যিনি মহিমাময় মহানুভব। এ হলো আল্লাহর বাদশাহী। আল্লাহ পাক সকলকে মৃত্যুদানের পর ঘোষণা করবেন, মান কান আলী শারিকান ফালিয়াতি। আমার কোনো অংশীদার আছে কি? থাকলে সামনে আসুক। আমরা তো আল্লাহ তাআলাকে এতটাই দুর্বল মনে করেছি, আল্লাহ আমাদের সমস্ত কাজ সরাসরি করতে পারেন না। কেউ হয়তো আল্লাহ পাকের দ্বারা আমাদের কাজ করিয়ে দেবেন। অথচ আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পর তাতে কোনো শরিক সৃষ্টি করেননি, কোনো মুশরিকও সৃষ্টি করেননি। শরিক বলা হয় পূর্ব থেকে যাকে অংশীদার করে কোনো কাজ সম্পাদন করা হয়। যেমন এক ভাই আরেক ভাইকে বলল, চলো আমরা একসঙ্গে মিলে একটি ব্যবসা করি। পক্ষান্তরে মুশারিক হলো একজন একাই ব্যবসা শুরু করেছে, ব্যবসা বড় হয়ে যাওয়ার পর আরেকজনকে বলল, তুমি আমার পার্টনার হয়ে যাও। এত বড় ব্যবসা আমি একা সামলে রাখতে পারছি না, আমরা দুজনে মিলে ব্যবসা করব। আল্লাহ পাক তার কোনো শরিকও রাখেননি, মুশারিকও রাখেননি। তাই সকল সৃষ্টিকে মৌতের পেয়ালা পান করানোর পর বলবেন, মান কান আলী শারিকান ফালিয়াতি। আমার কোনো শরিক থাকলে এসো। অতঃপর আল্লাহ পাক ঘোষণা করবেন, আনাল্লাযী বাদাতু বিদ্দুনিয়া ওয়ালাম তাকুন শাইআন ওয়া আনাল্লাযী উঈদুহা। আমি প্রথমে পৃথিবী সৃষ্টি করেছি, তখন তা কিছুই ছিল না, এবং আমি পুনরায় তা জীবিত করব। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। আসিবনে ওয়াইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে লাগলো, মুহাম্মদ, তোমার খোদা কি এই হাড্ডিটাকেও জীবিত করবেন? তার হাতে একটি হাড় ছিল। হাড়টি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। এরপর সে হাতে নিয়ে হাড়টি পিষতে লাগলো।
পরিশেষে হাড়টি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন ফুঁক দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, তোমার খোদা এই হাড়টাকে জীবিত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুধু এই হাড়টাকে কেন, আমার আল্লাহ তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে দোজখের স্বাদ আস্বাদন করাবেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তখনও পূর্ণ হয়নি। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে হাজির হলেন, মানুষ কি দেখে না আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী এবং সে আমার সম্পর্কে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? বলো, তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি প্রথমবার যিনি তা সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেন এবং তোমরা তা থেকে প্রজ্বলিত করো। যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয় তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তার ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি তাকে বলেন হও, ফলে তা হয়ে যায়। অতএব পবিত্র ও মহান তিনি, যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। অতএব হে মানুষ, একবার চিন্তা করে দেখো, তোমাকেই তো আল্লাহ পাক বলছেন, নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন তাকে আবার প্রশ্ন করা হচ্ছে, এই হাড়টিকে কে জীবিত করবে? আল্লাহ পাক তার নবীকে বলে দিচ্ছেন, বলে দাও এই অভাগাকে, যে প্রভু তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন সে প্রভুই তোমাকে পুনরায় সৃষ্টি করে দেখাবেন, প্রাণ সঞ্চার করে দেখাবেন এই মৃতহারের মধ্যেও। সৃষ্টিকুল যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ পাক প্রশ্ন করবেন, আজ রাজা বাদশারা কোথায়? আজ অত্যাচারীরা কোথায়? কোথায় আজ দাম্ভিকরা? আইনাল মুলুক, আইনাল জাব্বারুনা, আইনাল মুতাকাব্বিরুনা, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? তারপর আল্লাহ পাক নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশীল এক আল্লাহ। হে মানুষ, যে দুনিয়াকে ছেড়েই যেতে হবে তার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে কি লাভ? যাকে পেছনে ফেলে যেতে হবে তাকে মন দেয়া কি চরম আহাম্মকি নয়? প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা তাবলিগ জামাতের নামে মানুষকে তো অন্য কিছু বলি না। আমরা প্রত্যেকটি নর নারীকে কথাই বলি, মৌত আসছে, মৃত্যু আসার পূর্বেই তার জন্যে প্রস্তুতি নাও। এই প্রস্তুতি পুরুষদের প্রয়োজন, মহিলাদেরও প্রয়োজন, মহিলাদের বরং পুরুষদের চেয়ে অধিক প্রয়োজন। মৌত কাউকে ছাড় দেয় না, কাজেই সকলকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে। এমন যেন না হয় প্রস্তুতি ছাড়াই মৃত্যুর সামনে উপস্থিত হয়ে গেলাম, সেখানে আমাকে আমার পিতা ছাড়িয়ে নিতে পারবে না, আমাকে ছাড়িয়ে নিতে পারবে না আমার বেবি, মা, বোন, ভাই, কেউ আমাকে ছাড়াতে আসবে না। সে এক ভয়ঙ্কর দিন। এখন তো আমরা দেখি মাটির ভেতর থেকে ঘাস ওঠে, বৃক্ষের চারা ওঠে, ধান ওঠে, গম ওঠে। একদিন এই মাটির বুক দীর্ণ করে সেখান থেকে বেরিয়ে আসবে এখানকার অধিবাসীরা। ঠিক এখন যেমন বৃক্ষরাজি বেরিয়ে আসে তেমনি ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, সেদিন তারা দ্রুত বেগে কবর থেকে বেরিয়ে আসবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা তো অপেক্ষায় আছে এক মহানাদের। ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সে তো হবে কেবল এক মহানাদ। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা, এ তো কেবল একটি বিকট আওয়াজ, তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে। তারপর একদিন গোটা পৃথিবীরই মৃত্যু হয়ে যাবে, মানব দানব সহ সকল প্রাণীরই অস্তিত্ব বিলুপ্ত হবে। আজরাইল, মিকাইল কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। তারপর এক সময় শুধুমাত্র মহান রব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। গোটা সৃষ্টি জগৎ এক মৃত্যুপরীতে পরিণত হবে। সেই নির্জন, নিষ্প্রাণ, নিথর সৃষ্টি জগৎকে লক্ষ্য করে আল্লাহ পাক বজ্রকণ্ঠে ঘোষণা দিয়ে বলবেন, আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কিন্তু এই প্রশ্নের জবাব দেবার মতো সেদিন দুনিয়াতে কেউ থাকবে না। তো এই হলো দুনিয়ার হাকিকত। জীবনের গল্প কি এখানে শেষ? আসলাম আর গেলাম, জন্ম হলো, তারপর একদিন মৃত্যুর মাঝে হারিয়ে গেল। মানুষের যুক্তি আর বুদ্ধি তো এই কথাই বলে,
এই হাড়গোস্ত পচে গলে যাওয়ার পর আবার পুনর্জন্ম হবে, স্বাভাবিক যুক্তি এ কথা মেনে নিতে পারে না। কিন্তু আসমানি ওহী কি বলে শুনুন। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিস্সাহিরা। এটা তো কেবল এক মহাগর্জন মাত্র। তখনই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। এক তীব্র তীক্ষ্ণ আওয়াজের আঘাতে সবকিছু চুরমার হয়ে যাবে। তারপর সকলে তোমরা এক বিশাল ময়দানে আবির্ভূত হবে। তোমাদের মাঝে সেদিন আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। পিতামাতা, স্ত্রী, সন্তান যে যার পথে, সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কারো দিকে সহযোগিতার হাত বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে তাকাবারও অবসর হবে না।